দুজন লোক এক অচেনা দ্বীপে গুপ্তধনের সন্ধান করতে থাকে এবং তারা যখন রহস্যময় গুহার ভেতরে ঢুকে যায় তখনই একজন ভুল করে এক তন্ত্র সক্রিয় করে ফেলে। হঠাৎ তখন গুহার দরজা বন্ধ হতে শুরু করে। তারপর লোকটি নজর দরজার দিকে পড়তেই সে দ্রুত সরে গিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু শিকারী ভেতরে আটকা পড়ে যায় এবং ভয়ঙ্কর শব্দ শুনতে শুরু করে। তখন লোকটি বুঝতে পারে যে সে কোনো তন্ত্রকে ছুঁয়েছিল, তাই তন্ত্র খুঁজতে খুঁজতে লোকটি একটি পাথরের ফলক পায় যার সাহায্যে আবার দরজা খুলে ফেলা সম্ভব হয়। দুজন তখন আবার গুহার ভেতরে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় যা তাদের ভীত করে তোলে। তবুও তারা সাহস জুগিয়ে সামনে চলতে থাকে। তখন সামনে গিয়ে তারা দেখে যে অন্য গুহায় ঢুকতে হলে তাদের খুব সরু পথ ধরে যেতে হবে। সেটা দেখে এক মুহূর্তের জন্য তারা হতবাক হয়ে যায়, কারণ সেটা আসলে সরু খালের ওপর টানা একটি মাত্র কাঠের রাস্তা থাকে। দুজন তখন সাহস করে ধীরে ধীরে এগোতে থাকে। তবে খালটি আর মজবুত ছিল না, কারণ বহুদিনের কারণে সেখানে ফাটল ধরে যায়। তারা সতর্কতার সাথে একে অপরকে ধরে এক একটা করে পা ফেলতে থাকে। ঠিক তখন হঠাৎ পেছন থেকে খাল ভেঙে পড়ার শব্দ আসে এবং সৌভাগ্যবশত তারা ঠিক সময়ে সামনের গুহায় পৌঁছে যায়। কিন্তু খাল পার হওয়ার ধকলেই তাদের দুজনের প্যান্ট ভিজে যায়। তখন শিকারী বলে যে যখন আমরা আবার গুহা থেকে বের হব তখন অন্য রাস্তা নেব। এমনটাই তারা ঠিক করে। তারপর দুজনে গুহার ভেতরে এগোতে এগোতে এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে ঘন জঙ্গল থাকে। নিরাপত্তার জন্য শিকারী সঙ্গে সঙ্গে নিজের অস্ত্র বের করে নেয়। সামনেই তারা একটি সমাধি দেখতে পায় যেটা দেখতে প্রায় 200 বছরের পুরনো মনে হয় এবং হয়তো এই কফিনেই গুপ্তধন লুকানো আছে। তাই তারা দ্রুত কফিনটি পরিষ্কার করে সেটা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কফিন একেবারেই শক্তভাবে বন্ধ থাকে। এটা দেখে তখন লোকটি বুঝতে পারে যে এটা খোলার জন্য একটি বিশেষ প্যাটার্ন দরকার। তাই তারা কফিনের চারপাশে ভালো করে খুঁজতে থাকে। তখনই লোকটি লক্ষ্য করে যে কফিনের ওপরে খোদাই করা এক নকশা রয়েছে যা একেবারেই তাদের কাছে থাকা পাথরের ফলকের সাথে মিলে যাচ্ছে। লোকটি তখন ফলকটি প্যাটার্নে বসিয়ে দেয়। এদিকে ঝোপের আড়ালে কিছু পশু তাদের নজরে রাখতে থাকে। তারপর লোকটি সে স্লটে পাথরের ফলকটি বসাতেই সঙ্গে সঙ্গে কফিনের দরজা খুলে যায়, কিন্তু দরজা তুলতেই তারা হতবাক হয়ে যায় এবং দেখে ভেতরে কোনো গুপ্তধনই নেই, বরং এক অদ্ভুত সাদা কঙ্কাল শুয়ে আছে। তারপর শিকারী যখন কঙ্কালটির হাড় হাতে তুলে নেয় তখন ভীষণ ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে থাকে। আতঙ্কিত হয়ে শিকারী তাড়াতাড়ি হাড়গুলো গুটিয়ে এক পুটলিতে ভরে নেয়, কিন্তু তখনই একদল নেকড়ে তাদের দুজনকে ঘিরে ফেলে। আসলে এই নেকড়েগুলো ছিল সেই কফিনের প্রহরী। এখান থেকে তাদের দুজনকে পালাতে দেবে না। নেকড়েগুলোকে দেখে দুজনেরই চোখ কপালে উঠে যায়। হঠাৎ তারা দৌড়ে আবার গুহার ভেতরে ঢুকে পড়ে এবং গাছের ডাল টেনে গুহার মুখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সেই ডাল নেকড়েদের আটকাতে পারে না। গুহা থেকে বেরিয়েই তারা আবার সেই ভাঙা খালের ওপর এসে পৌঁছায়, কিন্তু খাল পার হওয়া ছাড়া তাদের কাছে আর কোনো পথই থাকে না। তাই তারা ভয় না পেয়ে ধীরে ধীরে খাল পার হয়ে অপর পারে চলে যায়। নেকড়েগুলো খালের ওপর উঠে তাদের পিছু নিতে থাকে। তারপর দুজন প্রাণপণে দৌড়ে সমুদ্রের ধারে গিয়ে পৌঁছায়, কিন্তু নেকড়ে তখনও পেছন পেছন আসতে থাকে। পুটলি সমুদ্রে পড়তেই নেকড়ে কোনো আক্রমণ না করেই সেখান থেকে ফিরে যায়। ভয়ে শিকারী প্যান্ট পর্যন্ত ভিজে যায়। তাই শিকারী শপথ করে যে এখন থেকে আর কখনোই গুপ্তধনের লোভে পড়বে না। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।